ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। চলো, তোমাদের সবারই যারও আশা ছিল, অনেকজনই ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। চলো, তোমাদের যেটা দেখতে পাচ্ছ তোমরা, গ্রুপ ডির যে আরআরবি গ্রুপ ডি তার নোটিফিকেশান চলে এসছে। এই আরআরবি গ্রুপ ডি নোটিফিকেশানের অ্যাপ্লাই যারা যারা করবে, টার্গেট করেছো, যারা যারা সিলেবাসটা যাদের যাদের মনে হয়েছে ভালো, যারা টার্গেট করে রয়েছিলে গ্রুপ ডি কবে আসবে, তো তারা করতে পারো। আর আমি তো তোমাদের বলেছিলাম যারা আরআরবি টিচারের পরীক্ষাটা দাও আর যারা গ্রুপ ডির দাও, 50% সিলেবাস সেম। তুমি যদি গ্রুপ ডির জন্য প্রিপারেশন নাও, আরআরবির টিচারের যে ভ্যাকেন্সিটা যেটা এসেছিল 700 সামথিং, সেটাতে অর্ধেক 50% সিলেবাস কমপ্লিট হয়ে যাচ্ছে। ওই জন্য যারা দুটো করবে তাদের জন্য খুবই লাভজনক একটা ব্যাপার, যে এখানে যেমন ম্যাথ, রিজনিং, সায়েন্স, জিকে, জিএ যেটা সেটা যেমন আছে, তেমন ওই টিচারের পরীক্ষাতেও কিন্তু 50 নাম্বারের এটাই আছে। আর পার্সোনাল এবিলিটি যেটা আমরা প্রফেশনাল, যেটা আমাদের 50 মার্কস আলাদা। অতএব এখানে তোমাদের এটা কাজ, গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিলে কিন্তু টিচারের অর্ধেক নাম্বার এখান থেকেই চলে আসবে। আর এই নাম্বারটা একটা বিশাল ভ্যারি করে, পেডাগোগি ওটা অলমোস্ট সবাই মোটামুটি একই পায়। তো এই যে নোটিফিকেশনটাতে গ্রুপ ডিতে কী কী আছে না আছে, পুরো সিলেবাস থেকে শুরু করে ফর্ম ফিল আপ কবে কবে, কত টাকা দিয়ে করতে হবে, কোথায় সেন্টার পড়বে, কোন জোনে করলে ভালো হবে, পুরো ডিটেলসটা আমি তোমাদের এই ভিডিওতে দেব। এই ভিডিওটা দেখলে তোমাদের যত রকমের ইনকোয়ারি থাকে গ্রুপ ডি সমেত সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটা গোড়া থেকে তোমরা দেখো। দেখো, প্রথমে আমি সবগুলো যেগুলো যেগুলো লাগবে, কারণ এটা হচ্ছে অনেক বড় পেজ, প্রায় 70 পেজের মতন পিডিএফটা, তো গোটাটা পড়া তো পসিবল না। যেগুলো যেগুলো কাজের জিনিস সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। যেমন প্রথমত দেখতে হবে যে নোটিফিকেশান নাম্বারটা, যে পরীক্ষার জন্য তুমি অ্যাপ্লিকেশন করবে তার নোটিফিকেশান নাম্বারটা তোমার কাছে জরুরি, ঠিক আছে? তাহলে সেই নাম্বারটা হচ্ছে আমাদের সিএন নাম্বার 08/2024। তো এর আগে মনে আছে যখন আমরা টিচারের নোটিফিকেশনটা ছিল ওটা কত ছিল? সেম ছিল, ওটা 07 ছিল, এই 07 ছিল, ঠিক আছে? আর এটা হচ্ছে কি 08, মানে আরআরবি ওটার পর এটা নোটিফিকেশন বের করেছে, তার জন্য নাম হয়েছে 08, ঠিক আছে? তাহলে এটা নোটিফিকেশন নাম্বার গেল। তারপরে নেক্সট যেটা লাগবে, এটাকে আমরা বলবো লেভেল 1 অথবা গ্রুপ ডি, ঠিক আছে? এবং লেভেল 1 এবং গ্রুপ ডিতে দেখতে পাচ্ছ আমাদের 7 পে কমিশন হিসাবে টাকাটা দেওয়া হয়, বাট এই জয়নিং হতে হতে 8 লেগে যাবে, ঠিক আছে? তো ওটা ব্যাপারেও আমি তোমাদের বলবো কত স্যালারি না স্যালারি। তো প্রথমে দেখতে হবে যে ফার্স্ট যে শর্ট নোটিশটা বেরিয়েছিল সেটা হয়েছিল 28 ডিসেম্বর 24। তো ওটা নিয়ে আমার বড় ব্যাপার না, কবে যেটা আমাদের অ্যাপ্লাই কবে শুরু হচ্ছে, যেটা হচ্ছে ওপেনিং ডেট বা টাইম রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে আমাদের 23 জানুয়ারি 2025 সালের এই 12টা থেকে শুরু হবে। এটা হচ্ছে আমাদের ফর্ম ফিল আপ শুরু হওয়ার ডেট। এবং ক্লোজিং লাস্ট টাইমটা কোন দিন চলবে, সেটা পড়বে 22 ফেব্রুয়ারি 2025 সাল 11টা 59 পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশন নেওয়া হবে। তো যারা যারা অ্যাপ্লাই করেছো এর মিডিলেই করবে। কে কোথায় করবে না করবে সেটা আমি তোমাদের, কারণ গ্রুপ ডি এমন একটা চাকরি যে কেউ 80 পেয়েও চাকরি পায় না, কেউ 60 পেয়ে আবার চাকরি পেয়ে যায়। তো গ্রুপ মানে জোনটা চুজ করাটা বিশাল বড় ফ্যাক্টর, তো সেটা নিয়ে আমি তোমাদের আলোচনা করব। দেখো, তারপরে এই ডেট অফ অ্যাপ্লিকেশন ফি, যে ক্লোজিং কতদিন টাইম থাকবে, 23 ফেব্রুয়ারি থেকে 24 ফেব্রুয়ারি পর্যন্ত গ্রুপ ডির পেমেন্টটা করা যাবে, ঠিক আছে? এবার কারো যদি ভুল হয়ে যায় তো তাদের জন্য আবার কারেকশন ডেটটা দিয়েছে 25 ফেব্রুয়ারি থেকে 6 মার্চ পর্যন্ত, ঠিক আছে? এটা হচ্ছে তোমার কারেকশন। কিন্তু আমি বলবো এটাকে অ্যাভয়েড করবে, কারণ এটার একটা বড় চার্জেস আছে, কারণ একটা তোমাকে ঠিক করতে গেলে একটা টাকা কাটিয়ে ঠিক করতে হবে। অতএব যখন ফর্ম ফিল আপটাই করবে তখন একটু ভালো করে করবে, ঠিক আছে? কিন্তু আবার বলে দিয়েছে যে তুমি চেঞ্জ করতে পারবে না এই অ্যাকাউন্টের কোনো ডিটেলস, মানে ফার্স্ট টাইম তোমার আরআরবিতে যদি কোনোদিনও পরীক্ষা না দাও তাহলে তোমার কোনো অ্যাকাউন্ট করা নেই, আর আরআরবিতে কোনোদিনও যদি পরীক্ষা দাও তাহলে অ্যাকাউন্ট করা রয়েছে। তো সেই অ্যাকাউন্ট, প্রথম যে অ্যাকাউন্ট যেটা আমাদের ফার্স্ট টাইম যেটা রেজিস্ট্রেশন করতে হয় বাবা মায়ের নাম, নিজের নাম দিয়ে, সেগুলো আধার কার্ড দিয়ে, সেগুলোর কথা বলছে। তো সেটা কোনো রকম চেঞ্জ করা যাবে না কারেকশনের সময়।
আর একদম তুমি রেলওয়ে কোনো জোন চুজ করলে, তুমি হয়তো কলকাতা জোনে করলে, আর তোমার মনে হলো যে না আমি কলকাতা নয় আমি সেকেন্দ্রাবাদে ভরবো, তখন আর করা যাবে না। যখন কারেকশনের ডেট দেবে সেটা তোমাকে আগেই যেটা চুজ করে নেবে সেটাই করতে হবে। এই দুটো জিনিস যেন পরে চেঞ্জ না হবে, তো এইটুকু মাথায় রাখতে হবে। আমি বলবো এটা অ্যাপ্লাইটা ভালোভাবে করবে, তাহলে তোমার আর কোনো দরকার হবে না। দেখো এখানে কি আছে, আমি হলুদ মানে কালার করে দিয়েছি যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট। টোটাল ভ্যাকেন্সি কতগুলো দেখো, এখানে একটা বড় লোচা আছে। টোটাল ভ্যাকেন্সি কত? টোটাল ভ্যাকেন্সি হচ্ছে তোমার 32,438। কিন্তু এটা তোমরা নিশ্চিত থাকো, এখন নোটিফিকেশন যেমন আমাদের ওই টেকনিশিয়ান বলতে পারো, এএলপি বলতে পারো, যে ভ্যাকেন্সি নোটিফিকেশন ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর ভ্যাকেন্সি বেড়েছে। তো অতএব এটারও গ্রুপ ডিটারও ভ্যাকেন্সি বাড়বে। তো তুমি 1 লাখ মনে রাখবে যে 1 লাখের মতন ভ্যাকেন্সি হবে। তোমরা 1 লাখ টার্গেট রাখো, আমি বলছি, ঠিক আছে? এটা 32,000 আছে, 1 লাখে চলে যাবে। এটা কেউ ভুল করো না যে মাত্র 32,000 ভ্যাকেন্সি বলে অ্যাপ্লাই করব না, কারণ সিটটা বাড়বে। তো এই ভুলটা করিও না, অ্যাপ্লাইটা করে নিও, ঠিক আছে? এবং এটার এজটা কত? 18 থেকে 36, অ্যাকচুয়ালি 33, কিন্তু যেহেতু আমাদের করোনার জন্য 3 বছর রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে, তার জন্য 3 বছর অ্যাড হয়ে গেছে, 18 থেকে 36 বছর, ঠিক আছে? এবং এর ইনিশিয়াল পে কত? 18,000। দেখো এটা ইনিশিয়াল পেটা 18,000 আছে, কিন্তু বেসিক পে বলতে পারো। এবং সেটা যদি 8 লেগে যায় না, তো ওটা 42 থেকে ওই ধরে নাও 52,000, এত হয়ে যাবে। বুঝতে পারছো? এটা গ্রুপ ডির চাকরি 42 থেকে 52,000, ঠিক আছে? মানে এত হাজারের পর্যন্ত চলে যাবে, ঠিক আছে? এটা যদি 8 লেগে যাবে, আর যদি এই গ্রুপ ডিটা জয়নিং হতে হতে 8 পে কমিশন লেগে যাবে। অলরেডি তো অ্যানাউন্স হয়ে গেছে, ক্যাবিনেটে বলে দিয়েছে। তাহলে তোমার 8 পে কমিশন যখন লাগবে, এটা কিন্তু আমাদের 18,000 থেকে ওটা 42 থেকে এত হাজার বেড়ে যাবে বেতনটা, এইটুকু মাথায় রাখবে। এই যে আমি তোমাদের যেটা বললাম কোভিড-19 জন্য 3 বছর রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, সেটা বলে দিয়েছে, ঠিক আছে? ঠিক আছে, কোভিড প্যান্ডেমিকের জন্য। আর কি কি জানতে হবে নেক্সট? দেখো এজ, এবার বলবে যে এই যে এজটা বললেন 36 প্লাস, যাদের ওবিসি 3 বছর, এসসি 5 বছর, সেটা আমি দেখাচ্ছি। এবং কবে থেকে এটা ধরা হবে, সেটা আমাদের এজ লিমিট ধরা হবে 1/1/2025 থেকে এটা ধরা হবে। তাহলে এটা ডেটটা মনে রাখবে। অনেকজন বলে কবে থেকে ধরবে, আজ থেকে ধরবে, যেদিন থেকে নোটিফিকেশন শুরু হলো সেদিন থেকে, না জবেতে 1 জানুয়ারি থেকে। এটা 1 জানুয়ারি থেকে ধরা হবে 25 সালে। তারপরে এবং কেউ যদি কোনো হেল্প চাও, যে এটার জন্য কিছু বুঝতে না পারো, কোনো রকম হেল্প লাগলে, তোমরা এই হেল্পলাইন, ক্যান্ডিডেটের জন্য একটা হেল্পলাইন দিয়ে দিয়েছে, সেখানে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? মেল করে, ফোন নাম্বারও দিয়ে দিয়েছে। তারপরে কি নেগেটিভ মার্ক, এবার বলবো এদের নেগেটিভ মার্ক কেমন থাকে। এদের নেগেটিভ মার্ক থাকে 1/3, দেখতে পাচ্ছ 1/3 হচ্ছে নেগেটিভ মার্ক। মানে 3টা ভুল করলে 1 নাম্বার তোমার সলিড চলে যাবে, ঠিক আছে? নেগেটিভ মার্কিং থাকছে। দেখো এটা আসলে যারা এটার হচ্ছে কোয়ালিফিকেশন হচ্ছে যারা মাধ্যমিক পাস, এবং মাধ্যমিক পাসে শুধু মাধ্যমিক পাস যারা আছে বা আইটিআই যারা করে রয়েছে, যে কেউ যে কোনো একটা ডিগ্রি থাকলেই দিতে পারবে, ঠিক আছে? এরকম কোনো ব্যাপার নয় যে সব পোস্টে 14টা পোস্ট ছেড়েছে, 14টা পোস্টেই যারা মাধ্যমিকের ছেলে মেয়ে আছে, মাধ্যমিক করেছে, তারাই দিতে পারবে। এবং মাধ্যমিকটা যেন এই দেখতে পাচ্ছ 22 ফেব্রুয়ারি 2025 এর আগে কমপ্লিট থাকে। এটা নয় যে 22/2/25 পরে কমপ্লিট হলো, এটা চলবে না। এটা তোমার 22 ফেব্রুয়ারি 2025 আগে যেন মাধ্যমিক কমপ্লিট থাকে, তারা অ্যাপ্লাই করতে পারবে। আর একটা জিনিস, নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, রেকর্ড, এগুলো কি মাধ্যমিকের সার্টিফিকেটের অনুযায়ী, যাদের আইটিআই আছে তাদের আইটিআই এর সার্টিফিকেট অনুযায়ী, আর যাদের মাধ্যমিক আছে তাদের মাধ্যমিকের নাম, রেজিস্ট্রেশনে অ্যাডমিট কার্ডে যা আছে সেই অনুযায়ী লিখতে হবে। নিজের নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, এগুলো জিনিস লিখতে হবে, ঠিক আছে? চলো আর কি আছে। তারপরে দেখো ফ্রি ট্রেন ট্রাভেল ফ্যাসিলিটি, যারা এসসি এসটি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু, এসসি এসটির ক্ষেত্রে কিন্তু ফ্রি পাস দেবে। ধরে নাও তোমার সিট পড়ে গেলো এখান থেকে পাটনাতে, তো পাটনা যাওয়ার জন্য তোমার কাছে ট্রেনের টিকিট লাগবে না, তার জন্য একটা পাস পাওয়া যায়। এটা সবার জন্য না, এটা এসসি এসটিদের জন্য ফ্রিতে পাওয়া যায়। তারপরে আছে কি, এই যে মেডিকেল, চোখের কোনো সমস্যা নেই, যেটা 6/6 বা 6/6 উইথাউট গ্লাস বা গ্লাসে লাগে, সমস্যা নেই। আশা চশমা পরে থাকলেও তুমি দিতে পারবে গ্রুপ ডিতে, কোনো সমস্যা নেই। নেক্সট এজ লিমিটটা দেখো, এজ লিমিটটা লেভেল 1 মানে হচ্ছে যেটাকে আমরা লেভেল 1 বলছি, সেটা হচ্ছে গ্রুপ ডি। লেভেল 2 থেকে 6 পর্যন্ত এনটিপিসি চলে গেল।
এবার এজটা হচ্ছে আগে ছিল কত 18 থেকে 33, এখন হয়েছে 18 থেকে 36। কেন? ওই যে বললাম 3 বছর প্যান্ডামিকের জন্য দেওয়া হয়েছে, কোভিড-19 জন্য। এবং কারা কারা ছাড় পায় দেখো দেখো, ওবিসি যারা তারা 3 বছরের জন্য পায়, যারা এসটি তারা 5 বছরের জন্য পায়। আর মানে এমনি জেনারেলি যদি আমি ওবিসি ইডাব্লিউএস দেখতে পাই, তাদের লাস্ট বয়স কত 36 বছরের নিচে লাগবে। আর যদি এসসি বলি ওবিসি বলি তাহলে 3 বছর পাবে ওরা, তাহলে 39। আর যদি এসসি বলি তাদের আরও 5 যোগ্য না 41 হয়ে যাবে। তাহলে 41 বছর বয়স হলেও এসসি এসটি থাকলে পাবে। নেক্সট কি আছে দেখো, যে ক্যাটাগরিজ। ক্যাটাগরিজে কি আছে, যে কারা কারা দেবে। তো কারা কারা দেবে মানে মনে রাখবে, যারা ইডাব্লিউএস আর ওই জেনারেল তাদের জন্য কত 500 টাকা ফি লাগবে। আর যারা এসসি এসটি বা মাইনরিটি বা ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড ক্লাসেস ইবিসি তাদের জন্য 250 টাকা। এবং এটা রিফান্ডেবল আছে, ঠিক আছে, টাকাটা ফেরত দেওয়া হয়, ঠিক আছে, মাথায় রাখবে। দেখো অনেকজন বলবে যে মাইনরিটি আবার ওই যে ওবিসি, তো ওটা দেখলাম। তুমি যদি মাইনরিটি করো তাহলে তোমার 250 টাকা কাটবে, কিন্তু তার জন্য তোমাকে একটা আবার কোর্টের অ্যাফিডেভিট করতে হবে, ঠিক আছে, কারণ তার জন্যই, তাহলে সেটা দেখাতে পারলে তোমার কমে যাবে। অনেকজন ওটা ঝামেলাই করে না, অ্যাফিডেভিট করতেও তো টাকা লাগবে। নেক্সট ইম্পর্টেন্ট টপিক কি আছে দেখো, পুরো জিনিসটা যা যা কাজের জিনিস আছে তা আমি তোমাদেরকে বলবো, শুধু মানে গোটা পেডিয়ে পড়ে লাভ নেই, ঠিক আছে। আবার পড়তে পারো, আরও কিছু আননোন থাকলে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এবার চলে আসছে আমরা সিলেবাস নিয়ে, যে আমাদের গ্রুপ ডিতে সিলেবাস কি আছে। গ্রুপ ডিতে সিলেবাস আছে টোটাল 90 মার্কস, ঠিক আছে। এই 90 মার্কস 90 মিনিটে হয়, এবং জেনারেল সায়েন্স 25টা থাকবে, এবং ম্যাথমেটিক্স 25টা থাকবে, আর জেনারেল জিআই যেটা রিজনিং বলি 30 থাকবে, আর জিএ আর কারেন্ট অ্যাফেয়ার্স মিলে 20 থাকবে, টোটাল 100 মার্ক, ঠিক আছে। এই টোটাল 100 মার্ক, ঠিক আছে, এবং 90 মিনিট টাইম, ঠিক আছে। 90টা কোশ্চেন নয়, 90 মিনিট টাইম, আর 100টা কোশ্চেন থাকবে। এবং কিসের ম্যাথ থাকছে 25টা, সায়েন্স থাকছে 25টা, জেনারেল জিআই থাকছে 30টা, আর জিএ বা কারেন্ট অ্যাফেয়ার্স মিলে থাকছে 20টা। এবং এদের নেগেটিভ মার্ক দেখলাম আমরা, নেগেটিভ মার্ক হচ্ছে 1/3, ঠিক আছে। আর মিনিমাম কোয়ালিফিকেশন পাস মার্ক কি 40% জেনারেল হলে হবে। ওবিসি মানে মিনিমাম এটা পেতে হবে, এর থেকে বেশি কাট অফ হবে, এর নিচে পেলে তুমি এমনি ফেল, ঠিক আছে, এর নিচে পাওয়াই যাবে না। এবার টাইপ অ্যান্ড সিলেবাস, কি সিলেবাসে আছে দেখো। আমরা দেখেছিলাম রেলওয়ে টিচারে, সেটা অনেকটা মিল আছে এখানে দেখো। ম্যাথমেটিক্সে কি আছে, নাম্বার সিস্টেম, বডমাস, ডেসিমেল, ফ্র্যাকশন, এলসিএম, এসিএফ, রেশিও, প্রপোর্শন, এবং পার্সেন্টেজ, মেনসুরেশন, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এবং প্রফিট অ্যান্ড লস, এলজেব্রা। দেখো এখান থেকে অ্যাডভান্স ম্যাথ, এলজেব্রা, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স অ্যান্ড স্কোয়ার রুট, এজ ক্যালকুলেশন, মানে ক্যালেন্ডার, ক্লক, পাইপ অ্যান্ড সিস্টেমস, এতগুলো ম্যাথের চ্যাপ্টার থাকবে, ঠিক আছে। এবং এই ম্যাথের চ্যাপ্টারগুলো করলে সব পরীক্ষার জন্য রেডি হয়ে যাবে। তাহলে জেনারেল ইন্টেলিজেন্ট রিজনিংয়ের মধ্যে কি থাকবে, অ্যানালজি, অ্যালফাবেটিক, নাম্বার সিরিজ, কোডিং, ডিকোডিং, ম্যাথমেটিক্যাল অপারেশন, রিলেশনশিপ, এবং সিরিয়ালিজম, জাম্বলিং, ভেন ডায়াগ্রাম, ডাটা, ডিআই, তারপরে সাফিসিয়েন্সি অ্যান্ড কনক্লুশন, ডিসিশন মেকিং, ঠিক আছে। এরকম করে রিজনিংয়ের অনেক চ্যাপ্টারগুলো আমাদের থাকছে। তারপরে জেনারেল সায়েন্স দেখো কি বলছে, জেনারেল সায়েন্সের কথা এই চ্যাপ্টার উল্লেখ করেন, এখানে বলে দিয়েছে যে জেনারেল সায়েন্স সিলেবাস আন্ডার দিস কভার ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স এবং 10th লেভেল, এই ক্লাস লেভেল 10-এর যা থাকে, যেটা সিবিএসসি বোর্ডের ক্লাস লেভেল পর্যন্ত স্ট্যান্ডার্ড টাইম হিসাবে ধরা রয়েছে। এবং জেনারেল অ্যাওয়ারনেস কি অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স কি, সায়েন্স, টেকনোলজি, খেলা এবং কালচার, পার্সোনালিটি, ইকোনমিক্স, পলিটিক্স অ্যান্ড আদার সাবজেক্ট অফ দ্য ইম্প্যাক্ট, এক কথায় কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, জিকে। এবার কি হচ্ছে, তুমি পাস করে গেলে তুমি তো খেলা হয়, তারপরে তোমাকে রানে ডাকবে, তুমি সিবিটি 1 পাস করার পর রানে ডাকবে। তুমি যদি মেল হয়ে থাকো তার জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে বলছে তাকে 35 কেজি ওয়েট নিয়ে 2 মিনিটে 100 মিটার যেতে হবে হেঁটে, এটা দৌড়াতে হয় না, সে হেঁটে যাবে, দৌড়ে যাবে, বাট 2 মিনিটে পৌঁছাতে হবে, সেটা হচ্ছে 35 কেজি ছেলেদের জন্য। আর মেয়েদের জন্য কি 20 কেজি, সেটা কতটা যেতে হবে, 20 কেজি
ওজন নিয়ে 100 মিটারের একটা রাস্তা 2 মিনিটে কভার করবে, ঠিক আছে, এই 2 মিনিটে কভার করবে, ঠিক আছে। এবং রানটা কি মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 100 মিটার 1000 মিটার রান 5 মিনিট 40 সেকেন্ডে, আর ছেলেদের ক্ষেত্রে রানটা হচ্ছে 100 মিটার 4 মিনিট 1000 মিটার 4 মিনিট 15 সেকেন্ডে। তাহলে দুটো জিনিস মনে রাখবে, ছেলের কি দুটো জিনিস, একটা 35 কেজি 2 মিনিটে 100 মিটার নিয়ে যেতে হবে, আর রানটা 1000 মিটার 4 মিনিট 15 সেকেন্ড কভার করতে হবে। মেয়েদের ক্ষেত্রে কি 20 কেজি 2 মিনিটে 100 মিটার নিয়ে যেতে হবে এবং 1000 মিটার 5 মিনিট 40 সেকেন্ডে যেতে হবে। এটা হচ্ছে আমাদের রানের গল্প, ঠিক আছে। রান পাস করার পরই মেরিট লিস্ট তৈরি করা হয়, ঠিক আছে, ডকুমেন্টস ভেরিফিকেশন হয়, তারপরে হচ্ছে নর্মালাইজেশন মার্কস আছে, তোমার র মার্কস হবে। ধরেন র মার্কস পেলে তুমি হয়তো ধরে নাও 58, তো তোমার এটা বেড়ে হয়তো 80 হতে পারে, 10 হতে পারে, এই 10 বলছে 60 হতে পারে, নাও বাড়তে পারে, ওটাও থাকতে পারে, ডিপেন্ড করবে পরীক্ষার সিট কেমন হচ্ছে না হচ্ছে। এই নর্মালাইজেশন কি কি একটা পদ্ধতি আছে, এটা কি পদ্ধতির উপর ডিপেন্ড করে যে তুমি যে শিফটটাতে পরীক্ষা দিচ্ছ ওই শিফটে টোটাল হাইয়েস্ট না মার্ক কত পেলো, লোয়েস্ট কত পেলো, এভারেজ কত পেলে, তুমি কত করেছো, তুমি কতগুলো ভুল করেছো, সবগুলো রোল করে। একটা জিনিস দেখে হয় না, এখানে সব রোল করে, ঠিক আছে। তারপরে এগুলো ছবি টবি দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবার লাস্ট আশা করি চলে এসেছি আমরা, এবং জোনগুলো দেখতে পাচ্ছ, এই জোনগুলো, এবং আমাদের কলকাতা জোনটাকে আমি হাইলাইট করে রেখেছি, ঠিক আছে। এবার ভ্যাকেন্সিগুলোতে যাচ্ছি যে কোন জায়গাতে কত ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। দেখো এবার ভ্যাকেন্সি বলতে এখানে দেখো পোস্টগুলোর নাম দেওয়া রয়েছে, কি কি পোস্ট রয়েছে। টোটাল আমাদের 14টা পোস্ট রয়েছে। এই 14টা পোস্টই দেখতে পাচ্ছ 10 পাস অর ITI, ঠিক আছে, যে কেউ দিতে পারবে, ঠিক আছে, মানে যারা মাধ্যমিক পাস, আশা করি সবাই মাধ্যমিক পাস রয়েছে, ঠিক আছে। এবং এই যে পোস্টগুলো রয়েছে, পোস্টগুলো দেখতেই পাচ্ছ যে টোটাল পোস্ট রয়েছে 14টা, ঠিক আছে। টোটাল পোস্ট রয়েছে কত, 14টা। এই 14টা পোস্ট সবাই দিতে পারবে, মাধ্যমিক থাকলেই দিতে পারবে। এবং পোস্টগুলো দেখে নাও ভ্যাকেন্সিগুলো কোথায় আছে। যেমন এটা আছে কোথাকার, এটা হচ্ছে আমাদের মুম্বাই থেকে সব থেকে বেশি পোস্ট রয়েছে, সেটা হচ্ছে আমাদের 1892টা। আর তারপরে কাস্ট অনুযায়ী ভাগ করা রয়েছে প্রত্যেকটা, বাট টোটাল ভ্যাকেন্সি হচ্ছে মুম্বাইয়ে 1892টা। তারপরে যে জয়পুরে হচ্ছে 797টা। তারপরে হুবলিতে কত আছে, 207টা, ঠিক আছে। তারপরে জব্বলপুরে 769টি। তারপরে আছে ভুবনেশ্বর 405টা। তারপরে রয়েছে বিলাসপুরে আছে 578টা। তারপরে আছে নিউ দিল্লিতে কটা আছে, নিউ দিল্লিতে আছে 2008টা। দেখো ভালো ভ্যাকেন্সি কিন্তু নিউ দিল্লিতে। তারপরে চেন্নাই আছে 1089টা। গোরখপুরে 598। গুয়াহাটিতে 828। কলকাতা, এই যে দেখো কলকাতা দেখতে পারো, ঠিক আছে। কলকাতাতে যত বড় ভ্যাকেন্সি মানে জোন, ওই হিসাবে কিন্তু ভ্যাকেন্সি খুব কম, ঠিক আছে। এই কলকাতা ইস্টার্ন 776টা, ঠিক আছে, দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকেন্সি। মানে এটা 776টা আমি শুধু এগুলো যে আমি যেগুলো বললাম সেগুলো হচ্ছে আনরিজার্ভের, এরকম সবই তোমাদের কাস্ট রয়েছে, আমি আনরিজার্ভটি বলে যাচ্ছি, ঠিক আছে। তারপরে সেন্ট্রাল যেটা আমাদের মুম্বাই 1398-95টা হচ্ছে তোমার UR। হাজিপুরে দেখতে পাচ্ছ 500। আমি তোমাদেরকে বলেই দিচ্ছি যে টোটাল বলে দিচ্ছি, দাঁড়াও। 998 জেনারেলে, ঠিক আছে। কলকাতা যেটা আমাদের সাউথ ইস্টার্ন, যেটা খড়গপুর জোন, সেটা মাত্র জেনারেলে 408টা, ঠিক আছে। এইরকম 700। তারপরটা কি আছে, এটা আছে সেকেন্দ্রাবাদ 710টা। আমি তোমাদের টোটালটা দেখিয়ে দিচ্ছি যে টোটালটা আসলে কত কোন জায়গাতে কত ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। দেখো এই যে দেখো টোটাল ভ্যাকেন্সিটা দেখো, যেটা ওয়েস্টার্ন রেলওয়ে যেটা মুম্বাই, সেটাতে টোটাল আছে 4672টি পোস্ট। তারপর হচ্ছে নর্থ ইস্টার্ন রেলওয়ে যেটা হচ্ছে জয়পুর
1433টা, সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে যেটা হুগলি 503টা, ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে টোটাল আছে 1614টা, ইস্ট কোস্ট যেটা ভুবনেশ্বর সেটা 964টা, তারপরে 800 সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে বিলাসপুর 1337টা, নর্দার্ন রেলওয়ে যেটা নিউ দিল্লি এটা হচ্ছে 4785টা, এটাই সব থেকে বেশি মনে হচ্ছে। তারপরে সাউদার্ন রেলওয়ে চেন্নাই এটা হচ্ছে কত 2694, নর্থ ইস্টার্ন রেলওয়ে যেটা হচ্ছে গোরখপুর 1370, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে গুয়াহাটি 2048, ইস্টার্ন রেলওয়ে কলকাতা 1800, কলকাতা হিসাবে ভ্যাকেন্সি খুব কম 1817, সেন্ট্রাল রেলওয়ে মুম্বাই আছে কতগুলো 3244টা, এবং ইস্ট সেন্ট্রাল রেলওয়ে হাজিপুর 1251টা, নর্থ সেন্ট্রাল রেলওয়ে যেটা প্রয়াগরাজ যেটা এলাহাবাদ অ্যাকচুয়ালি এটা 2020, এবং সাউথ ইস্টার্ন রেলওয়ে কলকাতা এখানে সাউথ ইস্টার্ন আরও কম আছে 1044, আর সেকেন্দ্রাবাদ সেটা হচ্ছে 1600। তো দেখো এটা এমন হয় না যে কোন জায়গাতে কত কাট অফ কম যাবে সেটার পর ডিপেন্ড করবে। তো আমি বলবো তোমাদেরকে যে তোমরা সবগুলো চিন্তা করে কোথায় পোস্ট, এবার তার থেকে বড় কথা তোমাদেরকে তোমরা দেখবে যে তুমি কোন কাস্টে বিলং করছো। জেনারেল হলে তো জেনারেল রেসপেক্টে ভাববে, এবং তুমি এসসি এসটি তুমি যা আছো সেই জায়গাতে কোন জায়গাতে বেশি ভ্যাকেন্সি। কিন্তু আমি তোমাদের বলো সব থেকে বেশি এই যে প্রয়াগরাজ দেখতে পাচ্ছ, এই প্রয়াগরাজ বলো, এটা বলো, তারপরে কলকাতা বলো, এটা বলো, তারপরে মুম্বাই, দিল্লি, এগুলো কিন্তু সব থেকে বেশি কাট অফ যায়। ঠিক আছে, আমি তোমাদের একটা সিঙ্গেল একটা আলাদা ভিডিও বানাবো যে কোন জায়গাতে করলে তোমাদের সুবিধা হবে, কোন জায়গাতে আগে কাট অফ কত ছিল, যেন তোমাদের ফর্ম ফিল আপ করতে সুবিধা হয়। ঠিক আছে, তো এই ভিডিওটা এখান থেকে আজকে। ঠিক আছে, যারা মনে করেছো যে গ্রুপ ডি চাকরি করবে অবশ্যই প্রিপারেশনটা নাও। আর আমরা এর জন্য একটা কোর্স নিয়ে এসেছি, এবং এই কোর্সটা খুব তাড়াতাড়ি অ্যানাউন্স হয়ে যাচ্ছে। এইটুকু মাথায় রাখবে যে আমাদের কোর্সের চার্জটা 999 টাকায় থাকবে। এটাতে তোমাদের পুরো গ্রুপ ডির একদম A to Z তোমাকে রেডি করে দেওয়া হবে। এইটুকু গ্যারান্টি যে গ্রুপ ডির জন্য তুমি যদি রেডি হয়ে যাও, তাহলে ওয়েস্ট বেঙ্গলে যে তোমরা পরীক্ষা দাও, যা অঙ্ক, রিজনিং, জিকে, সায়েন্স যেগুলো থাকে, এগুলো তোমাকে আর অন্য কোথাও পড়তে হবে না। তাহলে গ্রুপ ডির জন্য যত রকমের গ্রুপ ডির জন্য 100 প্রিপারেশন আমরা এই টাকাটা ওয়ান টাইম দিলেই আমরা কমপ্লিট করে দেবো। তো আমাদের এই কোর্সটা আসছে, তোমরা ডিটেলস পেয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আবার এরকম ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ।